এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু হলো আসানসোলে। শহর জুড়ে হকার উচ্ছেদ ঘোষণার আড়াই দিনের মাথায় বয়ান বদলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। কিন্তু বোঝাই যাচ্ছিল 27 জুনের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল স্রেফ আই ওয়াশ। 27 জুন থেকে 6 জুলাই, গত 9 দিনের মধ্যে এমন একটাও দিন যায়নি যখন রাজ্যের কোথাও না কোথাও হকার উচ্ছেদের নামে রাজ্যের পুলিশ পুরসভার অতি সক্রিয়তা চোখে পড়েনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন সার্ভে করা হবে, কিন্তু এখনো কোনো সরকারি আধিকারিককে রাস্তায় সার্ভে করতে দেখেনি বাংলা। যেমন শনিবার সকাল থেকেই সক্রিয় আসানসোল পুলিশ কমিশনারেট। पापा को बोलो ये दुकान उठाने के लिए, पापा को बोलना है ये दुकान उठाने के लिए नहीं रहेगा, ये इलीगल है, ये एनक्रोचमेंट है आपका। पापा को बोलो एकदम फाঁকা থাকবে রাস্তা, এই পাবলিকের রাস্তা আছে, পুরো বন্ধ করে দেবে সব। অথচ হকারদের বক্তব্য তাদের একটু সময় দিতে হবে। একদিনের নোটিশে কিভাবে সরানো যায় সবকিছু? একজন প্রায় 20-25 বছর এইভাবেই রাস্তায় হকারি করছেন। पुलिस আসছে, আসলে पुलिस बोलो माल हटाओ। हमें सर क्या है, हटा कर हम लोग कमा खा रहा गरीब आदमी है, तो पुलिस अपने से उतार करके जल्दी बंद करो, नहीं तो मारेगा, समझे। उसके बाद हम लोग अपना गुड़ा रहा दुकान। अब देखिए आगे क्या होता है। বললো তো দোকান উঠাতে হবে। ফুটের ওপর থেকে দোকান না, আমাদের ফুটপাথ থেকে স্যার অনেক ভিতরে আছে এবং আমরা 25-30 বছর ধরে দোকান করছি, এবং কি আমাদের এমনি কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আমাদের ইলেকট্রিক বিল আছে আমাদের কাছে, যে আমরা 25 বছর ধরে দোকান করছি তার ইলেকট্রিক বিল আমাদের কাছে রয়েছে। আর আমরা ফুট থেকে স্যার 10 ফুট ছেড়ে আছি ভিতরে। হকারির লাইসেন্স আছে আর আছে ইলেকট্রিক বিলের রসিদ। বেআইনি হলে WBSEB কি করে মিটার লাগাতে দিল? যুক্তি পরিষ্কার। পুলিশ এসে বললো যে দোকান কালকে ভেঙে সরিয়ে নিতে বলেছে, নাহলে ভেঙে দেবে বুলডোজার দিয়ে। তা আমরা কী করবো বলুন? আমরা এখানে 25-30 বছর ধরে দোকানদারি করছি। আমি হ্যান্ডিক্যাপ মানুষ, কী করবো? কর্পোরেশনে বলেছিল 4 দিন আগে যে ভিডিও করে নিয়ে গেছে, যে বললো যে তোমাদের টাইম দেওয়া হবে, কিন্তু পুলিশ এসে হঠাৎ বলছে যে কালকে ভেঙে সরিয়ে দিতে, নাহলে ভেঙে দেবো। হঠাৎ জিনিসপত্র নিয়ে কাঁচা মাল নিয়ে কোথায় সরে যাবো? ইলেকট্রিক বিল দাও নাকি? সব দিই, ইলেকট্রিক বিলও আছে, সব আছে, মিটার আছে, সব আছে। আচ্ছা স্যার টাইম তো দিতে হবে, না দিলে হট করে কোথায় যাবো আমরা? কাঁচামাল জিনিসপত্র যেটা আছে কর্পোরেশনে বলেছে আমাদেরকে যে আপনারা ভোটার কার্ড জমা দিয়েছি, ভিডিও করে নিয়ে গেছে, ওরা বললো যে আপনাদের কিছু টাইম দেওয়া হবে। না, টাইম দেওয়া চলবে না, পুলিশ বলছে। আর কর্পোরেশন বলছে সময় দেওয়া হবে। সরকারের 2 দপ্তরের দুরকম বার্তা কেন?
কেন এই তথ্য জানতে আপনাকে বসতে হবে সদ্য শেষ হওয়া লোকসভা ফলাফলের হিসেব নিয়ে। কারণ যেখানে শাসক তৃণমূল কংগ্রেস হেরেছে বা কান ঘেঁষে হারতে হারতে জিতেছে, সেখানেই এই হকার উচ্ছেদের অতি তৎপরতা রাজ্য সরকারের। আসানসোল লোকসভার হিসেব দেখুন। আসানসোল দক্ষিণ ও উত্তর দুই বিধানসভাতেই সংকটে তৃণমূল। আসানসোল দক্ষিণে 12,158 ভোটে হেরেছে তৃণমূল কংগ্রেস। হারের ব্যবধান প্রায় 6%। সুতরাং আসানসোল দক্ষিণ বিধানসভায় হকার উচ্ছেদ হবে। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন না, বাইরের লোক হকার হিসেবে বসছে আর ভোট দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শনিবার সকাল থেকে যেখানে হকার উচ্ছেদ হলো সেই অঞ্চলটির পাশে আসানসোল দক্ষিণ, অন্য পাশে আসানসোল উত্তর। শাসক তৃণমূল কংগ্রেস জিতেছিল কান ঘেঁষে 4,367 ভোটে, ব্যবধান মাত্র 2%। ফলে কান ঘেঁষে জেতা আসানসোল উত্তরে 2026-এ জয় নিশ্চিত করতে এখন থেকেই নেমে পড়েছে শাসক তৃণমূল। এবার বলুন দেখি, আসানসোল লোকসভা কেন্দ্রে কোন বিধানসভা ক্ষেত্রে হকার উচ্ছেদে অতি সক্রিয়তা দেখাবে শাসক? কোনো প্রাইজ নেই। বিধানসভা ক্ষেত্রের নাম কুলটি, যেখানে 15,053 ভোটে পিছিয়ে আছে শাসক তৃণমূল কংগ্রেস, আর শতাংশের হিসেবে প্রায় 8% ভোটে পিছিয়ে। মিলিয়ে দেখে নিন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।